হতো সবাই যদি এক লেভেলের হইতো বড় লোক সব, তাহলে জুতো বানাই দিত কিনা মুসি না থাকলে? প্রেসিডেন্টের যদি বলা হতো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা, এটা তো ছাগলই জবাই দিতে না, তা চামড়া খুলবে কেড়ে জুতো বান জীবন ভরে কাঠের খড়ম পাই দিয়ে বেড়াতে হতো। আল্লাহ তাআলা নিচে একটা ক্লাস রাখছে, তোরা চামড়া চুলবি, আর এক দলে বানাইছে তারা রিফাইন করবি, আর এক দলে বানাইছে তোরা জুতো বানাবি, আর এই জুতো সারা দুনিয়ার সবাই ব্যবহার করবে। পার্থক্য আছে না নাই? নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে রাখছে। দেখেন একই মাছ, একই শৈল মাছ, মাছ বড় শরীর একদম, ছোট শরীর টাকি মাছের আর 2 কেজি ওজনের শৈল বড় লোক এসে 2000 টাকা দিয়ে কিনে এনেছে, ভ্যান চালায় দিন ভরে পাইছে 300 টাকা। ওর জীবনেও কি শরীর স্বাদ নেওয়া সম্ভব? বড় শৈল দেখে আল্লাহর পর অভিযোগ করতেছে, আল্লাহ তুমি শৈল বা বানাইলে কার, বানাইলে আমারে গরিব বানাইলে কা? এত বড় শৈল এত দাম আমি কিনে খাতে পারি না। আল্লাহ কয় মন খারাপ করো না, ওই একই বংশের টাহি মাছ, ওই কটা কিনে নে, কদু দিয়ে গুটে নাও, এক রবি লাগে। আছে না নাই? 400 টাকা দামের চাউল আছে, খাওয়ারও মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, খাওয়ারও মানুষ আছে। 400 টাকা দামের চাউল সবাইরে খাওয়াইলে কাজ হইতো না, কারণ 40 টাকা দামের গাবের আঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ তারা গলা সমান খাইয়া সকালের তে দুপুর পর্যন্ত কোদাল কোভাবে কমে না, ঠিক না? আর গাদাইয়ে ভাতরের মতো বডি থাকে। আর ওই 400 টাকা দামের আল্লাহ দিয়ে চালির হুড়হুড়ে ভাত ও খাওয়াইয়ে যদি কিষেনে মাঠে দিয়ে 2 কপ দেবে, একবার পেশাব করবে, আর ভাত তিসিনে বাড়ি যেতে হবে। তাহলে কি দেশের এই ধান ফান লাগা লাগি কাজ কামাতো? কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের গোপালগঞ্জের গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। কিছু হবে না, এইরকম বোধ করে দিলি মাইক পাবে, কিন্তু এই খানিক জায়গা দেখা যায় না। তোমরা তার চেয়ারে বসে দাও না, তুমি তো বসে দাও, মাইক্রোফোন দিতে হবে এইভাবে, একটু আগাও। কাছে আনো, আমি সেট কাছে আনো আগে, তারপরে আন্দাজ করি কতটুকু লাগবে। ওই তোমার ওই যে জোরটা বাদিয়ে গেছে, একটু উঁচু করতে হবে। টাইট দাও যেন নড়ে না। এই স্ট্যান্ডই ভালো না, ব্যবহারই বাদ দেবা। মসজিদের সিঙ্গেল স্ট্যান্ডের একটা মাইক্রোফোন দেবা, ওই যদি আর একদিক চলে যাচ্ছে, আর টাইট দিতে দিতে তোমার দম বার হয়ে যাচ্ছে। ও জায়গাও তো পছন্দ করিনি তো। সিস্টেম বাদ দেবা, সিঙ্গেল স্ট্যান্ড একটা মাইক্রোফোন দিবা। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ثم قال الله تعالى
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات ثم قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নওহাটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কালাম শেখ, পরিচালনায় মাওলানা মুফতি মিসবাহুজ্জামান। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, মহিলা মাদ্রাসার বসে থাকা মা ও বোনেরা, ছাত্রী শিক্ষিকা বিন্দু, প্রাণপ্রিয় দেশবাসী, মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য, আসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন। ভালোবেসে পছন্দ করে মহব্বত করে আল্লাহ ডেকে নিয়ে আসছেন। স্বেচ্ছায় আসতে পারি নাই, আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, আমাদেরকে আনা হয়েছে, ডাকা হয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় ইহসানের শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাস্তবিকই আমাদের দেশে আমরা উলামায়ে কেরাম আপনাদের কাছে দায়ী। আগে প্রথা ছিল বহিরাগত উলামায়ে কেরামকে গভীর রাত্রে স্টেজে দেবে, মাগরিবের পরের সময়টা এটা সেটা করে নষ্ট করত। যে সময় ওয়াজ বোঝার মতো মেজাজ আছে, মন আছে, এই টাইমটা নষ্ট করে ফেলতাম আমরা। আর রাত বাড়ে, ক্ষুধা লাগে, তারপরে জরুরত, পেশাব পায়খানা চাপে, ঘুমের প্রেসার আসে, সেই সময় যাইয়া বড় বড় হুজুরকে দিয়ে রাত কাটাইতাম। কাজেই মানুষে মন দিয়ে শুনতো না, বুঝতো না। আমরা এখন মাহফিলগুলোকে এই প্রথম রাত্রের দিকে নিয়ে আসি, আস্তে আস্তে আর একটু দিনের বেলা নিয়ে আসি, দিনের কাজ দিনের বেলা করি, তাহলে বেশি ভালো হবে। আসরের পর থেকে মূল বয়ান শুরু হবে, ঈশা পর্যন্ত 2-3 জন বক্তা দিয়ে শেষ করে দিতে হবে। ঘুমও হবে, নামাজও হবে। রাত 1টা, 2টা, 3টে পর্যন্ত যদি মাহফিল হয়, বলেন ওই সময় যে খেয়ে দিয়ে ঘুমাইলে একান্ত যাদের ঘুম না আসে, এ ক্লাসের মানুষ 2-1 জন বাদে যারা একবার ঘুমাই যাবে, ফজরের নামাজ উঠে পড়তে পারবে? 1 কোটি বছর এই ওয়াজ শুনে যা নেকি হবে, 2 রাকাত ফজরের ফরজ নামাজের নেকি তার চেয়ে অনেক বেশি। ওয়াজ শুনি, ওয়াজ করি নামাজের জন্য, আর এই ওয়াজ শুনিয়ে করিয়ে অবশেষে যে নামাজটা যদি মিস হয়ে যায়। ছোটবেলায় যারা গান শুনছেন, এখন তো আল্লাহর রহমতে গান নাই, তো ওই সময় গান যেদিন যে এলাকায় হইতো, জারি, যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাউল গান, বিচার গান, বাউল গান, ফাউল গান যা ছিল, যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের অ্যাকশন হয়। আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন ওয়াজের রিয়াকশন হয়। আমার ওয়াজ মুখস্থ আছে। রাত্রে গান শুনছে, সকালবেলা দেখবেন খেত খামারে গেছে, ওই রাত্রে যা শুনছে গানের 2-1 আয়াত গাইতে থাকে, 2-1 কলি যা মুখস্থ আছে, বেশ ধান কাটার সাথে সাথে গান গায়, তাহলে অ্যাকশন হয়েছে। আর রিয়াকশন যে রাত্রে যেদিন মাহফিল হয় ওই রাত্রে ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়, তাহলে রিয়াকশন হয়েছে না? পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। তো যে ওয়াজে সাইড এফেক্ট হয় ওই ওয়াজেতে এফেক্ট হয় না, কাজ হয় না, সাইড এফেক্টই থেকে যায়, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায়, ক্ষতিই হয়ে যায়। আজকে আল্লাহ পাক আমাদের সুন্নতি টাইমের অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন। সুন্নতি টাইম এজন্য বলি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন, জুমার দিন খুতবার বয়ান। অতর্কিত কোনো বিষয় আচানক এসে গেলে সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বসে যেতেন, এর জন্য কোনো টাইম টেবিল ছিল না, প্রয়োজন যখন তখন। আর স্বাভাবিকভাবে হুজুর বেশিরভাগই বয়ান করতেন ফজর বাদ, সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়ে কাজে নেমে পড়ার আগে 1-1.5 ঘন্টা টাইম। মানুষ বাড়ি থাকে, মন মানসিকতা ভালো থাকে, ক্ষুধা থাকে না, পেপাসা থাকে না, জরুরত থাকে না, ঘুম থাকে না, বয়ান শুনতেও ভালো, করতেও ভালো। সারাদিনের কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগে, মাগরিবের পরে এই টাইমটা খুব ফ্রি টাইম, কোনো চাপ নেই, এই সময় ওয়াজ করতেও ভালো, শুনতেও ভালো। তো এই জন্য হুজুর এই 2টা টাইম বেছে নিয়েছিলেন, যার বয়ানে সুন্নতি টাইমের অনুসরণ করার কারণে আল্লাহ নবীর বয়ানের ফায়দা কি? কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, মুসলমান আর মুমিন হয়ে গেছে হাজার হাজার, লক্ষ লক্ষ। এখনো পর্যন্ত বয়ানের এই সুন্নত যেখানে চালু আছে সেখানে দেখবেন ফলাফল এরকম ভালো। দাওয়াত ও তবলিগের ভিতরে যারা গিয়েছেন তবলিগে বলেন, রাত 1টা-1:30 পর্যন্ত ওয়াজ হয়। বিশ্ব ইস্তেমা সারা পৃথিবীর ভিতরে হজের পরে সবচেয়ে বড় মজমা, সে জায়গাও ঈশা পর্যন্ত বয়ান, ঠিক না? চরমনার ময়দানে এত বড় ময়দান, সে জায়গাও অল্প টাইম বয়ান, ঈশা পর্যন্ত বা 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত। এই বয়ানের সুন্নত টাইমের সুন্নতের অনুসরণ করলে তার বরকত কি আসে? আজকেই মাত্র শুনলাম ভারতের এক হিন্দুর বক্তব্য, উনি বলতেছেন মুসলমানদের এই তবলিগের কারণে বিশ্বে 15 সাল থেকে নিয়ে 2015 সাল থেকে নিয়ে 21 সাল পর্যন্ত একটা হিসাব উনি শুনেছেন, তাতে
30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ওয়াজ করি তো প্রায় 99, 98, 99 থেকে শুরু করছি, মাঠে আসছি। এই 25, 26, 27 বছরের ভিতরে আমি বলতে পারবো না যে 30 লক্ষ মানুষ আমি নামাজি বানাতে পারছি। হিন্দু তো মুসলমান দূরের কথা, না নামে মুসলমান কটারে 30 লক্ষের নামাজি বানাতে পারছি এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ আমাদের বয়ানগুলো হয়ে যায় সুন্নতি টাইমের খিলাফ। এই জন্য সুন্নতের খিলাফ যে কাজ করবেন দেখতে শুনতে সুন্দর হবে, কিন্তু তার বরকত হবে না, তার থেকে কোনো ভালো ফল আসবে না। আল্লাহ তাআলা আমাদের আজকের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আসার কারণে আজকের মাহফিলের বরকত আমাদের সকলকে নসিব করে, সবাই বলে আমিন। ধীরস্থির ভাবে পরবর্তীতে হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব আমাদের এলাকায় কম আসছে, পরিচিতির একটা বরকত আছে। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পরিচিত আপনাদের কাছে, দিনে হোক আর রাত্রে হোক, আমাদের নাম শুনলে যে কোনো জায়গায় 2-500 লোক জমা হয়ে যায়। যারা অপরিচিত ভালো ভালো মানের বক্তা আসলে কিন্তু লোক গুছায় না, এটা করবেন না। খুলনা থেকে, খুলনা ওনার বাড়ি থাকেন ঢাকায়, খুব ভালো মাপের আলেম এবং সাহেবে দিল, কান্নাকাটির মাধ্যমে বয়ান বক্তৃতা করে, কণ্ঠ ভালো, আলোচনাও সুন্দর। আমরা সকলে তার বয়ান শেষ পর্যন্ত শুনে আখেরি মোনাজাত করে মহিলা মাদ্রাসার জন্য কিছু হাদিয়া তোফা দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? না, রাজি সুর অর্ধেক হয়ে গেছে, বাগাবাগি হয়ে গেছে এই সময়। এত তাড়াতাড়ি শীত তো অত বেশি না, গরম তো নাই। আমার দৌড়ি করতে করতে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 30 পারায় আমাদের জন্য পড়ার জন্য 6666 আয়াত যদিও কোরআন শরীফে, তন্মধ্য থেকে মাসআলা মাসাইল বের হয়েছে মাত্র 500 আয়াত থেকে। এই 500 আয়াতকে বলা হয় উসুলি আয়াত, যাকে বাংলায় কি বলবো, সূত্র। অঙ্ক, বীজগণিত, পাটিগণিত 2 প্রকারের অঙ্ক আছে না? কোন অঙ্ক সূত্রের মাধ্যমে হয়? বীজগণিত। স্যাররা তো আছেন, অনেকে বলে দেবেন আমার, আমি ইংরেজিতে আলিফও জানি না। তো বীজগণিত অঙ্কের সূত্র কতগুলো? সূত্র অনেক না, সূত্র 38টা। 38টি সূত্র দিয়ে সারা পৃথিবীর কোটি 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 অঙ্ক করে ফেলানো যায়। 1 টাকা থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার অঙ্ক যাই করবেন, যত হিসাব নিকাশ করবেন, সূত্র 38টা। তো 38টা সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক যেমন বের করা যায়, কোরআন শরীফের 500 আয়াত হলো সূত্রের আয়াত। এই 500 আয়াত দিয়ে আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের জাগতিক জীবন 6 ভাগে বিভক্ত। এই 6 জীবনের অসংখ্য মাসআলা বের করা যাবে এই 500 আয়াতের থেকে। 500 আয়াতের ভিতরে নামাজের কথা আছে, 500 আয়াতের মধ্যে রোজার মাসালা। শুধু এক নামাজের মধ্যে ঢোকেন, আয়াত হলো 500। আয়াত কত? 500ই সব নামাজের জন্য না, ওতে কয়েকটা আসছে নামাজের জন্য, বাকি অন্যান্য দিক। তালাকের আছে, বিয়ে শাদীর আছে, ছেলে মেয়ে জন্ম দেওয়া, তারপর রাষ্ট্র চালানো, মেম্বারি করা, চেয়ারম্যানি করা, ইরি দান লাগাবেন, বড় দান লাগাবেন, যত যা করবেন সব ওই 500 আয়াতের থেকে বের হয়েছে। তাহলে নামাজে সব 500 ধরেই পাই নাই, নামাজে 2-4টা আয়াত পাইছে, তার ভিতরের থেকে 2-4টা আয়াত পাইছে। সেই 2-4টা আয়াত দিয়ে নামাজের মাসআলা বের করছে কত জানেন? স্বাভাবিকভাবে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি ওই কয়েকটা আয়াতের থেকে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র 3500 হাদিস, মাত্র 3500 হাদিস আছে উসুলি হাদিস, যার থেকে মাসালা বের হয়। সব হাদিসের থেকে মাসালা বের হয় না। 3500 হাদিস আর 500 আয়াত, এই 4000কে সামনে রাইখা শরীয়তের সব বিধিবিধান বের করছে। তার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে লাগে 12000 মাসলা। 38টা সূত্র দিয়ে কোটি কোটি টাকার কোটি কোটি অঙ্ক যেমন বের করবেন, ওই রকম এই 4000-এর থেকে সারা জীবনের সমস্ত মাসালা বের করতে পারবেন। আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে, হুজুর জ্ঞাতে যদি দেশ দিয়া হয় এটা কি হইবে না, তো বুঝিয়ে উঠতে পারতেছি না, একেবারে গানিয়ে যাচ্ছে মোটের প্রাণ।
হুজুরে কি হইবে না, হুজুরা BCS পড়ে নাই, ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, ডাক্তারি পড়ে নাই, কি ওই দিয়ে খাবে কি তুই বুঝে উঠতে পারতেছি না। আপনাকে ওই চিন্তা করার দরকার নাই। আমরা বাংলাদেশের হুজুররাও যা পড়ে হুজুর, আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ তারাও তাই পড়ে হুজুর, তারা এক লাইন অন্য বেশি পড়ে না। সারা পৃথিবীর কওমি মাদ্রাসার সিলেবাস একই। তো 2-3 বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ। যা খবর পাইছেন একটু সত্যি কথা কন, মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে? আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা? এমন গাড়ি বানাইছে জাপানও ফেল। টানেল খুঁজতে, কিভাবে টানেল, পাহাড় খনন করে টানেল বানাবে, বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে, পশ্চিময় গডফাদাররা। এই মৌলবীরা ইন্দুরির মতো খুঁজি ফেলালো কিভাবে? বিশাল টানেল বানায় ফেলাইছে মরুভূমির ভিতর দিয়ে, এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ 1000 বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ। ব্রিটিশ শাসন করেছে, তারপরে রুশরা বহুদিন কাল মাতুব্বারি করছে, আমেরিকানরা 20 বছর করে গেছে, সেই জায়গা খাল কাটতে পারে, এমুল্লারা করে ফেলাইছে। এই জন্য চিন্তা করার দরকার নয়। ওই 4000-এর ভিতরে আপনার ডিসি কোর্ট আছে, ওসি কোর্ট আছে, টিএনও কোর্ট আছে, মুসি কোর্ট আছে, নাবিদ কোর্ট আছে, সব কোর্ট ওই 4000-এর মধ্যে আছে। খালি একবার দিয়ে দেখেন পারে কি না পারে। দেবেন না ভালোই রে জানি, এই জন্য একটু জরুরি করলাম। দিয়ারও আপনার রাজি আছেন, কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই, এ জায়গায় আমাকে দুর্বলতা আছে। 3 মৌলবী 13 দল, কোন দলের কাছে দেবেন? ঠিক না? সব মৌলবী এক দল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না? আমার গোপালগঞ্জের আমি বলে দিছি, সব মৌলবী এক হয়ে আসুক, গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক্ট আমি নেব, সব দিয়ে দেবো ডাইলিয়ে। কিন্তু তা ইনশাল্লাহ পারবা না, মেহেদী আলাইহিস সালাম আসার আগে। কপাল তো খালি খালি পড়ে না। আল্লাহ তো পুরো 30 পারা কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ, তিলাওয়াত করা আমাদের জন্য জরুরি। আর এই 500 আয়াতের থেকে যে মাসআলা বের হয়েছে, এই মাসালাগুলো সব আমাদের জন্য শিরোধার্য, মাননীয়, অর্জনীয়, করণীয়। কথা বলেন ঠিক না? রাজি আছেন না মানতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6666 আয়াতের মধ্য থেকে যে যে বিষয়গুলো একটু জরুরি মনে করেছেন, ওই বিষয়গুলো আল্লাহ তাআলা একটু বারবার আলোচনা করছে। যেমন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনা করছে। তাকওয়া বহুত বড় জরুরি একটা ফন, তাকওয়ার বিষয়টা আল্লাহ তাআলা 62 বার আলোচনা করেছেন। আল্লাহ পাকের যত নাম আছে, এই নামের ভিতরে আল্লাহ রব নামটা বেশি পছন্দ করেছেন। রব, রব কার নাম? রব কার নাম? আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের রব। রব মানে প্রতিপালক, রব মানে অল এভরিথিং। যেখানে যা লাগবে, যে বয়সের মানুষের যা লাগবে, সেই বয়সের মানুষের জন্য তাই ব্যবস্থা রেখেছে। যে শ্রেণীর মানুষের যা লাগবে, সেই শ্রেণী মানুষের জন্য তাই রাখছে। আর শ্রেণী বিন্যাস করে, এটা খোদার কুদরত। যদি আল্লাহ তাআলা মানুষকে সবগুলোকে এক লেভেলের বানাইতো, তাহলে জগতের কাজ চলতো না। রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি আল্লাহ তাআলা মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছি। কেউ রে মুসি বানাবো, কেউ রে ঋষি বানাবো, কেউ রে কামার বানাবো, কেউ রে কুমার বানাবো, কেউ রে তাঁতি বানাবো, কেউ রে কুলু বানাবো, কেউ রে মেম্বার বানাবো, কেউ রে ভোটার বানাবো, কেউ রে চেয়ারম্যান বানাবো, কেউ রে উপজেলা চেয়ারম্যান বানাবো। এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি, নইলে জগৎ চলতো না। যদি বলা হতো সবাই যদি এক লেভেলের হইতো, বড় লোক সব, তাহলে জুতো বানাই দিত কিডা মুসি না থাকলে? প্রেসিডেন্টের যদি বলা হতো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা, এটা তো ছাগলই জবাই দিতে না, তো চামড়া খুলবে কে জুতো বানা, জীবন ভরে কাঠের খড়ম পাই দিয়ে বেড়াতে হতো। আল্লাহ তাআলা নিচে একটা ক্লাস রাখছে, তোরা চামড়া চুলবি, আর এক দলরে বানাইছে তারা রিফাইন করবি, আর এক দলরে বানাইছে তোরা জুতো বানাবি, আর এই জুতো সারা দুনিয়ার সবাই ব্যবহার করবে। পার্থক্য আছে না নাই? নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে রাখছে। দেখেন একই মাছ, একই শৈল মাছ, বড় মাছ বড় শরীর একদম, ছোট শরীর টাকি মাছের আর 2 কেজি ওজনের শৈল বড় লোক এসে 2000 টাকা দিয়ে কিনে নিয়েছে, ভ্যান চালায় দিন ভরে পাইছে 300 টাকা। ওর জীবনেও কি শৈলের স্বাদ নেওয়া সম্ভব? বড় শৈল দেখে আল্লাহর পর অভিযোগ করতেছে, আল্লাহ তুমি শৈল বা বানাইলে কার, বানাইলে আমারে গরিব বানাইলে কার? এত বড় শৈল, এত দাম আমি কিনে খাতে পারি না। আল্লাহ কয় মন খারাপ করো না, ওই একই বংশের টাহি মাছ, ওই কটা কিনে নে, কদু দিয়ে গুটিয়ে নাও, এক রমি লাগে। আছে না নাই? 400 টাকা দামের চাউল আছে,
খাওয়ারও মানুষ আছে, 40 টাকা দামের চাউল আছে, খাওয়ারও মানুষ আছে। 400 টাকা দামের চাউল সবাইরে খাওয়াইলে কাজ হইতো না, কারণ 40 টাকা দামের গাবের আঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ তারা গলা সমান খাইয়া সকালের তে দুপুর পর্যন্ত কোদাল কোভাবে কমে না, ঠিক না? আর গাদাইয়ে ভাতরের মতো বডি থাকে। আর ওই 400 টাকা দামের আল্লাহ দিয়ে চালির হুড়হুড়ে ভাত ও খাওয়াইয়ে যদি কিচেনটা মাঠে দিয়ে 2 কাপ দেবে, একবার পেশাব করবে, আর ভাত দিছি নিয়ে বাড়ি যেতে হবে। তাহলে কি দেশের এই ধান ফান লাগার লাগে কাজ কামাতো? কি সুন্দর ভাগ করে দিয়েছে, বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহ পাক নিজেই বলছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়া সব পানি কালি হবে, সমস্ত গাছগুলো কলম হয়ে যাবে। তোমরা সবাই মিলে আল্লাহ পাকের কুদরতগুলো এমন করে এক একটা করে বর্ণনা দিবার লাগবা, সারা দুনিয়ার কলমকালি শেষ হয়ে যাবে, আবার বানানো হবে, আবার শেষ হবে, তবু আমার কুদরত লিখে শেষ করতে পারবা না। তিনি আমাদের রব, তিনি আমাদের এই রবটা আল্লাহর খুব পছন্দ হয়েছে বিদায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 957 বার রব শব্দ ব্যবহার করেছে। শরীয়তের যে বিধানগুলো আল্লাহ বেশি জরুরি মনে করেছেন সেইগুলো নিয়ে বেশি আলোচনা করেছে। নামাজের পরে আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছে শরীয়তের বিধানের মধ্যে জিহাদের আলোচনা। জিহাদ 682 বার, নামাজ মাত্র 82 বার, আর জিহাদ 682 বার। প্রয়োজন বেশি। এখন রেডি থাকেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো বছর এসে পড়তে পারে আপনাদের। এতদিন যে লড়াই টড়াই করছেন, বিভিন্ন কিছু নিয়ে করছেন, তার নাম কব না। এবার যে যুদ্ধ আসতেছে, এই যুদ্ধ আসলে আসবে কাফের মুশরিকের সাথে ঈমান আর ইসলামের যুদ্ধ, ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করা আপনাদের জন্য জরুরি ছিল। মুরব্বীরা সে সময় যারা লড়াই করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়াই দিক সুস্থভাবে। যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি দরজায় জান্নাতি করুন, এ দোয়া তাদের জন্য করব। বাকি এটা ভূখণ্ড নিয়ে একটা লড়াই। আর এবার যদি আসতেছে ইনশাআল্লাহ ঈমান আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিকের লড়াই, কাফের মুশরিকের বিপক্ষে ঈমান ইসলামের লড়াই। এই যুদ্ধে নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন হয়ে যাবে, বেশি দেরি নেই। আল্লাহ পাক 682 বার আলোচনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব ছিল কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওই আল্লাহ তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই দায়িত্ব দিয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের সব আয়াতগুলো উম্মতকে পড়ে শোনাবে, উম্মতকে শিখায় দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এই কিতাব তাদেরকে শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, নবীর দায়িত্ব তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এই নষ্ট চরিত্রকে চিকিৎসা করে সুস্থ করে দেবে। ওয়া ইউযাক্কিহিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমত শিক্ষা দেবে। হিকমতের অনেক লম্বা ব্যাখ্যা, সময় লাগবে, সংক্ষেপে বোঝানো হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা। আল্লাহ, আপনারা তো মনে করেন যে আর বাতাস খাইয়ে ভিটিয়াটা খাইয়ে চলে গেল। এই যে কোদাল কোবা নিচ্ছে, কষ্ট কামিয়ে গেছে আগাগোড়া। 2 টাকা দিয়ে সারা বছর সমালোচনা করে। বক্তারা হায়াত বেঁচে খায়, কত খাবার অজের আগে খাইলে অজ করতে পারি না, পেট ফুলি ওঠে। অজের পরেই নামিয়ে খাবো, অত তাড়াতাড়ি খিদে লাগে না, সামনে আসে এক লুকমা খেয়ে চলি। পেটের চাহিদা তো থেকে যায়। ভাতের অভাব নেই, খাবারের অভাব নেই, গাছে খাবো, খাতি পারি না, আস্তে আস্তে শুয়ে যাই। আল্লাহ তো সব পুরো 30 পারা কোরআন শরীফ নবী আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছে গেছে, এর মধ্যে একটু কম রাখে নাই, ঠিক কিনা? এবার এর মধ্য থেকে যে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বেশি প্রয়োজন মনে করছে, ওই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করছে, এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো, এইগুলো বলো, বেশি বেশি বলো। এই বলরে আরবিতে কয় কুল। বলর আরবি কি? কুল মানে বলো। খুঁজে দেখবেন কোরআন শরীফের ভিতরে, এতদিন না খুঁজলে আজকে যে খুঁজবেন, অথবা গুগলে সার্চ দেন, আরবিতে লিখে
লফজ কুল কাম মাররা ফিল কুরআন, কুল শব্দ কোরআন শরীফের ভিতরে কতবার আসছে এই ভিডিওটা সার্চ দেন, এখনই বেরিয়ে আসবে 332 বার। 332টা বিষয় আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজন্য নবী পাককে বলছে এগুলো বলো, এগুলো বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এই জায়গা কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আছে। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আসছে যে বিষয়গুলো অতি জরুরি আল্লাহ নবীকে অর্ডার করছে বলো। আমি তার থেকে একটা কুল পড়ছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনারা বলেন, সাক্ষী দেন, জবাব দেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? একটু বলেন না পারে? পারে নার ভিতরে বেশ কম কি? শিক্ষিত মানুষের দাম বেশি না অশিক্ষিত মানুষের? মূর্খের দাম বেশি না শিক্ষিতর দাম বেশি? শিক্ষিতর দাম বেশি। আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, চক্ষুওয়ালা আর অন্ধলোক, অন্ধলোক আর চক্ষুওয়ালা যেমন সমান হতে পারে না, জীবিত মানুষ আর মরা মানুষ, মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হতে পারে না, জাননেওয়ালা আর না জাননেওয়ালাও সমান হইতে পারে না। তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা লাগে কোন সাগে? এই বস্তা বস্তা সার্টিফিকেট আর তৈরি ঘুরে বেড়ায়, কোনো চাকরি হয় না। এ হরিয়ে লাভ কি? তার চাইতে সময় থাকতে কেন অটো কিনে চালালি বাড়ালো, 2-4 লাখ টাকা আগের থেকে কামাই করা যায়। তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা দীক্ষার কোনো দাম নাই, টাকারই দাম, ধন দৌলতের দাম। তোমরা এমন জবাব দিতে পারো, এজন্য আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দেয়। আল্লাহ অ্যানসার দিয়ে দিচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ পাকের কাছে গোটা মানব জাতির মধ্যে ওই মানুষগুলো সম্মানী। ওয়াল ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, বলেন যারা, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? সারা পৃথিবীর যত বেঈমান রাজা আছে, সারা পৃথিবীর যত বেঈমান প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান এমপি মন্ত্রী যত আছে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান শিক্ষিত যত আছে, সবগুলোকে উঠাইয়া এক পাল্লায় রাখবেন, দাড়িপাল্লার এক পাল্লায় রাখবেন। আর আপনাদের এই গ্রামের, এই নহাটা গ্রামের একেবারে নিতান্ত ফেলাই নিয়ে একটা মানুষ, ওই লোকটা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়া ফকির মানুষটারে আরেক পাল্লায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সবাই রে যে পাল্লায় রাখছো তার চেয়ে আমার ফকিরের পাল্লার ওজন বেশি। বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে? কথা কন, আছে? এটা দুনিয়া বর্তমানে আছে, খুব ডেভেলপ ভাবে আছে, খালি প্রযুক্তি আর প্রযুক্তি। ডবল রাস্তা, 3 ডবল, দোতলা 3 তলা রাস্তা। আগে আমাকে কুটিকালে এক কলি মাইনি নিয়ে কঠিন ছিল না, রাস্তা আবার দোতলা 3 তলায় করে, তা কোনটা দিয়ে চলে আর কোনটার তলে বড়ি তাই এরটা ভয় ছিল না। ঢাকা শহরে যাইবেন, ফ্লাইওভার 1 তলা 2 তলা 3 তলা রাস্তা। বাঙ্গার মোড়ে যাবেন, যাইয়া রাতের বেলা দিনের বেলা হারায় যাবেন ঘুরতি ঘুরতি, কুলিয়া সুরের মতো। কুলিয়ার সুর যদি পেঁয়াজ খাইয়ে যায় তখন মোটামুটি বাইরেও নিয়ে জানো লাবুদু মাতাবুদু লান্তু বাবুদু লাবুদু মাতাবুদু, এর মধ্যে খালি ঘুরতি তারে তাই বাঙ্গার মোড়ের পেঁয়াজ। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সারা দুনিয়ার সব শিক্ষিত পণ্ডিতরে এক বস্তায় রাখবা, এক পাল্লায় রাখবা, একজন ইমানদাররে আরেক পাল্লায় রাখবা। বর্তমানে শিক্ষার শীর্ষে চলে গেছো, মঙ্গল গ্রহে যাও তোমরা, চাঁদের দেশে যে জায়গা ভাগ করা শুরু করে দেছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা যাইতেছো। তোমরা মহাকাশকে বিভিন্ন ড্রোন দিয়ে মহাকাশে তোমরা সৌরজগৎ আবিষ্কার করতেছো। এগুলো
খুঁজে খুঁজে বের করতেছো, তোমাদের বুদ্ধি আছে। 6 মাইল মাটির নিচে কি আছে বলে দিতে পারো, মাটি ধরে নাকে সুখে বলতে পারো এই মাটির ধারণ ক্ষমতা কেমন, কততলা বিল্ডিং সে সহ্য করতে পারবে, ব্রিজ বহন করতে পারবে কি পারবে না। সয়েল টেস্ট মাটি পরীক্ষা করে এগুলো বলে দিতে পারো। কত তোমাদের জ্ঞান। হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানাই ফেলতেছো, কি সুন্দর। এই চায়না পাল্টি ও কিন্তু ভয়ই লাগতেছে, কি বানানো শুরু করে দেওয়ার লাগে। সে ডিম বানাইছে, ডিমের সব কিছু হুবহু এই ডিমের মতো, ভিতরে বিজলিও আছে, কুসুম আছে, কড়াইতে দিলি স্যাতও করে, এমন না যে স্যাট করে না, স্বভাব টভাব সবই একই রকম। ধান ছাড়া চাউল বানাইতেছো, সব তোমরা বানাইতেছো। তোমরা শিক্ষার শীর্ষে চলে গেছো। তোমাদের শিক্ষার বদৌলতে দুনিয়া টিকে আছে তা নাই, তোমাদের প্রযুক্তির পাওয়ারে দুনিয়া টিকে আছে তা নাই, আমেরিকার ক্ষমতা বলে দুনিয়া আছে তা নয়। দুনিয়া এখনো আছে, আর ততদিন থাকবে যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ ইমানদার আল্লাহওয়ালা থাকবে। বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটু বলেন আল্লাহ আল্লাহ, একটু জিকির করে দুনিয়ার হায়াত বাড়াই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ বলে 4000 নেকি। আরে বুঝে নাই, একবার আল্লাহ জবানে বললে কয় হাজার নেকি? 4000 নেকি। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। নেকি বুঝে আসে না, কিন্তু ইনকাম করা সহজ। একবার আল্লাহ বললে কোনো জায়গা ঘামে না, অথচ 4000 নেকি। কিন্তু 4000 টাকা কামাই করতে ভ্যান চালাইয়ে কয়দিন লাগে? পুরো 1 সপ্তাহ পাইয়ে উঠা যায় না, ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান। আমরা যতদিন পর্যন্ত ইমানদার থাকবো দুনিয়া অতদিন থাকবে। নবী পাক বলেন কিয়ামত হবে না অতদিন যতদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সারা দুনিয়া কাফের হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাবে। আজরাইল ইসরাফিল বলে আল্লাহ এখন তো যে খবর পাচ্ছি যে কোনো জায়গায় ইমানদার আল্লাহ বিল্লে করার না, আমি কি ফু দেবো? উনি ফু দিলি তড়ি যাবে, ফু দেবো আল্লাহ। তাই আজরাইলের কাছে শুনে নেই, আজরাইল কি অবস্থা, দুনিয়ার অবস্থা কি, ফু দেবে? কয় যে ফু তো দেবে। মকসেদপুর ওই যে নহাটা এক বাগানের মধ্যে এক বুড়ি একটা ঝুবড়ি বানায়, সেই বুড়ি তো জেকের ছাড়তিছে না। এক বুড়ি 90 বছরের বুড়ি, সে জিকির ছাড়তিছে না। ওই বুড়ি থাকতে তো পারা যাচ্ছে না। আল্লাহ পাক বলবেন ওই বুড়ি মরার আগে ইসরাফিল সিংহায় ফু দিবে না। বর্তমানে গোটা দুনিয়া টিকে আছে ওই বুড়ির ওসিলায়। যেদিন বুড়ি থাকবে না তারপরে ফু দিবা। আর আল্লাহর রহমতে এখন কোটি কোটি মুসলমান জিকির করে। কাজেই তোমাদের কারণে দুনিয়া না, দুনিয়া মোমেনদের কারণে টিকে আছে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ পাক ঈমান দান করেছে তার সম্মান সবচেয়ে বেশি। এরপরে সম্মানী ওই ঈমানদার মানুষ যদি ইলমওয়ালা হয়, ঈমানদার মানুষ যদি আলেম হয়, তার দাম সব 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 চাইতে বেশি। ওর চাইতে দামি পৃথিবীতে কেউ নাই। কেউ দাম দিলি কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। আমার দাম যদি আল্লাহ দেয় আর দুনিয়ার কেউ না দিলে কিছু আসে যায়। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया সবাই আমার বিপক্ষে যাক, আমার আল্লাহ আমার পক্ষে আছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা ইমানদার তাদের পক্ষে আল্লাহ আছে, যারা জাননেওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেয়। এখন জাননেওয়ালা কে? এদিক জাননেওয়ালা কে? আমরা মনে করি আইএ বিএমএ বিসিএস পাস করলে সে জাননেওয়ালা, আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সে জাননেওয়ালা, আমরা মনে করি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার এরা বড় শিক্ষিত, এরা জাননেওয়ালা। আর যারা এই মৌলভী টৌলভী এই দেখি মৌলভী বেশকি মারে কি কয় মৌলভী কি জানে। তুমি জেনে নাও সারা দুনিয়ার যত জাগতিক সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেটে বিশ্বনবী সই করবে না। আর কোন সার্টিফিকেট নাই। শুধুমাত্র আজকে সকালবেলা আমপারা দর্শক কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ দর্শন, আপনাকে নবী পাক সার্টিফিকেট দেয় কি কইয়া? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি, বলেন সবচাইতে, সবচেয়ে দামির উপরে কি দামি থাকে? সবচেয়ে দামির উপরে যদি করে দামি কয়, সবচেয়ে বড়র উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই ফিরায় সেম সেম বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড়। তো মাঝিয়ে জন এক মুরব্বী কয় বাবা তোকে যদি সব কয় বাইরে একরকম দেওয়া যায়, বড় কোনটা ছোট কোনটা তো টের পাই না। ও কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই।
সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই, ওরা আবাল না কয়া ভাই? তুই যদি সবচেয়ে বড় হয়, তার চেয়ে বড় আমার মেয়া ভাই থাকে কি রে? তার তো কই সবচেয়ে বড় মেয়া ভাই, তারপরে আমি। তো সবচেয়ে ভালো কোরআন বলা, বলেন সবচেয়ে ভালো। আপনি মূর্খ কৃষক, কোরআন পড়েন, আপনি সবচেয়ে ভালো। ডিসি সাহেব কোরআন পারে না, ওরে এক পাইরও দাম নাই। ওসি সাহেব কোরআন পারে না, আপনি একজন ব্যাংক চালানে কোরআন পড়েন, আপনার দাম আল্লাহর কাছে ওসি, ডিসি, এসপি সবগুলোর চাইতে আপনার দাম বেশি, যেহেতু আপনি কোরআন জানেন। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তো যদি দামি হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, নবী পাকের কাছে দামি হতে চান, তাহলে আপনাকে কোরআন শিখে দামি হইতে হবে। অন্য কোন তার দাম কবরে যাওয়ার পরে নেই। কেউ কি হাদিস শুনাইতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খৈরুকুম মান কানা এমএ পাস। হাদিস শুনছেন নি? খৈরুকুম মান কানা আইএ পাস, বিএ পাস। কোন হাদিসই পাইছেন যদি কোনো ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না? পাইছেন? ম্যাট্রিক পাস করলে অভাব থাকবে না এরকম কোনো গ্যারান্টি আছে? আরে বিসিএস এমএ পাস ছেলেরা ভ্যান চালায় বেড়াচ্ছে, রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে। কত এমএ পাসের রিক্সা আমি উঠছি। তাহলে এমএ পাস করলে চাকরি পাওয়া যাবে, রুজির অভাব হবে না, এমন কোনো গ্যারান্টি নাই। কেউ কইতে পারবেন না বিএ পাস করলে কবর আযাব মাফ। কেউ বলতে পারবেন না হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডাইন হাতে আমলনামা নিয়ে নিতে পারবে। ওই জায়গা যে হাসরের মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে যে কোনো ভাবে আমলনামাগুলো হাতে নিয়ে ফেলবে। পারবে? পারবে। আর যে লোকটা এমবিবিএস ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন? পাইছেন কি? মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। কয়টি? 1 নম্বর পুরস্কার যুবক শুনে নাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে, এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব, উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না। এরপরে চলে গেছে খালেদা জিয়া, সেও পারিয়ে যায় নাই। আরো যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউরে সবাইরে চাকরি দিতে পারবে না। হাতে গোনা কয়েকটা ভ্যাকান্সি সরকারি, সেই কয় জায়গা কয়জনরে দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন যা, চাকরি না পাইলে তোর তো খাইতে হবে, চাকরি না পাইলে তোর তো চাহিদা আছে, সব চাহিদা পূরণ করনেওয়ালা আমি আল্লাহ। শর্ত হলো 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, তার রুজির অভাব থাকে না। আমার চাকরি দিয়ে দরকার কি, রুজি হলি তো হয়ে গেল। কতক্ষণ মসজিদের ইমাম সাহেব কোনো মতে একটু কিরাতখানায় পড়ছে, আইএ বিএ এমএ কোনো সার্টিফিকেট নাই, কোনো মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে, তার রুজির অভাব আছে? 30 বাড়ি 30 দিন খায়। লজিং 30 বাড়ি না, বাড়ি বাড়ি, যে বাড়ি যেদিন খায় সেই বাড়ি আল্লাহরা সেই দিন ভালো খায়। মহিলা স্বামীরে বলেছে হুজুর মাসে একটা দিন মোটে তুমি যেন পোল্ট্রি ফাঙ্গাস নিয়ে এসো না, 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, সাথে আমরাও খাওয়া নিয়ে একটা দেশি মুরগি নিয়ে এসো, আর ওই বিলির কই আনো যেন, ওই যে ফার্মের কই আনো না, পারলে 2-4টে শিঙ্গি মাছ নিয়ে এসো, আর ডিম জোগাড় করবানি আমি। সব দিয়ে দেশে ডিম ও ডিম। আরে বাবা কয় কাকি এত বড় ডিম দিয়ে 1 ডিম পারতে 2 মুরগি লাগে, এত বড় ডিম কোয়ানে পারে, দেশি মুরগির ডিম। এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো, 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর বুড়ি ছেড়ে দিয়েছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আর এই ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন। মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো এক কোটিপতি, নাম কব না এখন, সবাই কলি চিনে ফেলবে। এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি। উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউরে ছাড়ো না ছাড়ো, আমারে ছাড়ি দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়, আমার 80,000 কর্মচারীর বেতন দিতে হয়। যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না, দিলি অন্যভাবে দেয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ? তাহলে আমার অত বড় লোকে কিলা বলো। আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইয়ে বার্তানে মাঝে মাঝে বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই, ঠিক কিনা?
তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক তাকান, নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টে স্বভাবে দিক তাকান। 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়। 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে, নামাজ হবে, নড়বেন না কেউ। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাপ, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না পোলাপানকে, টিকা দেয় যে বাড়ি, আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি না, অমকের বাড়ি, মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য 2-1টা বাড়ির নাম কয়, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে, আছে না? ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না? এই সব মিলিয়ে তর্জমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা, এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে, 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জিনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ, তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নিশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করার রোগ, ডিসিআর কাটে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ, এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে, আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানসিকান, সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে? ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারে মাথার কাপড় ফেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবিতে দেখতে দেয় না, এর থেকে ঠেকাই ফেলে। কয় যে না, মিথ্যে কথা হুজুর। আমাকে এই অফিসে তো সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি তো এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা, সে তো সে ঘুষ, সে যে নামাজ, ওর নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে ঘরে টেঙ্গি এক কান দিয়ে যাই আইল খোসে। সুবহানাল্লাহ। এ আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা ভরে টাকা পাঠায়। ছেলেরা বুড়ো কালে বাপরে কইছে, আব্বা জীবন ভরে বহুত খাটনি খাটছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন দাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি টাইম, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেয়। কিন্তু বুড়োর তো
কৃষি ফ্যামিলির লোক, জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় না গেলি বাসে না, চকে জাতি হবেই হবে, কাশি একখান নিয়ে। কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে ওরা আমারও গার মধ্যে জ্বালা ঠায়, ঘাস কাটবো, বুই কোপাবো, এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেলবেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি, তসবি এক গাছ হাতে, টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তা জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কেনা বেচার কন্ট্রাক্ট হয়েছে, কাকা জমি কি মাপে জোপে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা না, বলছি 10 কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুঁজছি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও পড়ে, আসরের নামাজের পর আবার এই যে আইল খুঁজছে, আপনি যদি কলেন যে আইল খুঁজা থেকে ঠেকায়, নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ না, টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বললাম না নাই নামাজ, এই যে টা নাই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না কোনো মতে, সেও ছাড়ে নাই। একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে, তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সুসকু টাকার হ্যাঁ সিস্টেম এই কথা কর না কেন? আবার নামাজ পড়ে, মসজিদের সিগারেটারি না সেক্রেটারি, সিগারেটারি, সিগারেটও খায়, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বড় আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গী, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েকে, সিয়ানা মাইয়েকে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপরের দিন ভুতু পেচার হতে চাই দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামেলো খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি ভাঙ্গাতে চাপাতে পারবো না, চাপানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়িগুলো দাম আছে, এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি, হঠাৎ করে রাস্তায় থেমে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস, নতুন গাড়ি একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না। এই সে আগাগোড়া সব তো আছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নেই, কি তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেল একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেনতে পড়ে গেছে, ওই এক পিনি পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই। বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন, ছোটবেলা এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, শর্টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমিও ফাংশন হাল চষিবিদে আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? 2টে বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু 2টের দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই, ফাল লাগাইছেন সোনায় দিয়ে, সোনার লাঙ্গল, সব কিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একটুক একখান খুঁটো দেয়, ওর নাম ইস্তে। মনে আছে নাকি ইস্তে? ভুলে যায় না জানু, আমারও দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইও রাজনী, ইস্তে একটুক একখান ইস্তে সব আছে। 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে, ইস্তে দিয়ে ঠেকাইতে হয়, ওই খুঁটো টুক নাই, খালি চষা যাবে, চষা যাবে। হ্যাঁ, এত বড় গরু রয়েছে, সোনার নাঙ্গল, লোহার টুকে টানতে কি হবে? এতেই মেরি দিছে। 4 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, বাল্ব টিউব নাই, চলবে না।
50 লাখ টাকা দামের গাড়ি আছে, একটা পিন পড়ে গেছে, চলবে না। এত বড় লাঙ্গলের সবকিছু আছে, শুধু নাই একটা ইস্তেহার, তাতেই যেমন লাঙ্গল চলবে না। সেম আপনার নামাজ, আপনার নামাজে সবকিছু আছে, আপনার নামাজে সবকিছু আছে, মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না, নামাজ শেষ। নামাজ একটু বলে দেই, বলবো? এই যে কথাটা বলবো, এর একটা কথার দাম 60 বছর না 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আপনার কেন নামাজে আপনারা ফিরাই না? নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না? নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না? আপনার দুর্নীতি কেন, দুর্যোগ কেন যায় না? দুরবস্থা কেন যায় না? আপনাকে অন্যের দিকে কেন ফিরাতে পারে না নামাজে? আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা। ওযু বানাইছেন, টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন, পাউ দিয়ে পাউরে ডলি টুলি এসে দাঁড়াইছেন, 2 আঙ্গুলের সিপার ভিতরে শূন্য রয়েছে, পিন পড়ে গেছে। নামাজের এই নামাজ হয় নাই। নামাজ যদি এই অবস্থা হয়, তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না, সেই নামাজে তো আপনার রুজি দেবে না। তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক, 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না। বদনারটা নিয়ে যে জায়গায় কাজ করে দিয়ে 2 এটি চলে আসে। আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা গেল কোহানে? সে জায়গা কি বালতি পাতা আছে? গায়ে লাগছে আর কাপড়ই লাগছে। কোন কোন জায়গা গায়ে লাগছে আর কাপড় লাগছে। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? 1 নম্বরে শরীর পাক, বলেন। 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। ঠিক আছে? কত দূর যায় আর একটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা, বলেন তাকবীরে তাহরিমা বলা। এইগুলো সব ফরজ। আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন। আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে, ওযু বানাইছেন সুন্দর করে, কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে। ওই 2 ফোঁটা পেশাব লাইগা, সকালে 2 ফোঁটা, ঘন্টার 1 ঘন্টা পর আর 2 ফোঁটা, তারপরে আবার 2 ফোঁটা, ডেলি 5-6 বার পেশাব করেছেন। আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে। আপনার না, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, বলেন আপনার নামাজ হইছে নাকি? আর নামাজ যদি না হয়, 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ছুটে যায়, নামাজ হয় নাই। আর যেই নামাজ হয় নাই, ওই নামাজের কোনো পুরস্কারও তুমি পাবা না, বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা। 1 ওয়াক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা, তাহলে এই 1 ওয়াক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, ওইটা ছুটে গেছে, কোনোদিন পড়ে দাও নাই, তার বিনিময়ে তোমাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী যদি সত্য হয় তাহলে আমার ওয়াজও সত্য। ও দোস্ত রে, আপনি নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ না হয়, নামাজ পড়ার পরে যদি নামাজ না হয়, তাহলে একই পরিমাণ শাস্তি পাইবেন, একটুও কম হবে না। আর আপনার নামাজ হয় নাই, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই, এর কারণে শরীর না পাক, কাপড় না পাক, ছোট্ট পিন পড়ে গেছে, গাড়ি অচল। 2 নম্বর আর একটা, তালবি আলিম মনে রাখো, এই বাস্তিয়া সেদিনকে কোন জায়গায় আসলাম না, মহারাজপুর, ওই দিন দেখলাম, বলছিলাম ও সেদিন, এই পাশ দিয়ে, আমাদের এই পাশ দিয়া, এটা পূব দিক নাকি? হ্যাঁ, 7 পাড়, জলিল পাড়, বলতল, এদিক না, এদিক, আরো কোটালি পাড়া দিয়ে এদিক, এই দক্ষিণ দিক, এই এলাকা থেকে 1 গাদি বই নিয়ে আইছে। মসজিদি ইমাম সাহেব, মসজিদের ইমাম, সে মাইকে এলান দেয়, অমুক বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। কত বড় হারামখোর ইমাম, চিন্তা করতে পারেন? কত বড় জাহেল! ইনজিল কিতাব, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব এখন আমাদের পড়ার দরকার আছে? বাইবেল, তৌরাত, এ পড়ার দরকার আছে আমাদের? এই পড়ার জন্য ইমাম সাহেব এলান দেয়। এই ইমামগুলো পয়সা খাইয়া তাদের গরু হয়ে গেছে, তাদের গাড়ি জুমাইল দিয়ে শুষে বেড়াচ্ছে। সাধারণ আলেমরা ভালো করে লক্ষ্য করো, ইমান বিধ্বংসী শয়তান ঢুকে গেছে আমাদের ভিতরে। এই জন্য সব কথা খেয়াল করতে হবে। মুসল্লিদেরকে ডাইকা এই মশালা কর, শুক্রবারে তুমি লম্বা লম্বা সিঁড়ি ভরাদের কিস্সা, হাওয়া আদমের গল্প, ইব্রাহিম ইসমাইলের গল্প শুনে লাভ নাই, ওর ভিতরে কোনো মশালা নাই, ও শুনে কোনো লাভ নাই, ও শুনে কোনো লাভ নাই। এই মশালাগুলো পড়াও। মুসল্লিরা নামাজের মশালা জানে না। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা দেবে, আল্লাহু আকবার কবে, কানে আল্লাহু আকবার বলবে না? আপনারা মুসল্লিরা, আপনাদেরও মুখে আল্লাহু আকবার বলা ফরজ।
আমি সচক্ষে দেখেছি, দেখি পাবলিক মুসল্লি মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে আল্লাহু আকবার তো হুজুর কইছে, আমার তো আর কোয়া লাগবে না, মুখ বন্ধ রে বুতুড়িয়ে দাঁড়ায় রয়েছে উপর দিক চাইয়ে, মুখে আল্লাহু আকবার বলে নাই। ইমাম আল্লাহু আকবার বলার পরে সাথে সাথে আপনারও আল্লাহু আকবার বলা ফরজ। আপনি যদি মুখে আল্লাহু আকবার না বলে শুধু কানে হাত দিয়ে সানা বাঁধেন, আপনার নামাজ হয় নাই। আপনি তো মনে করছেন নামাজ পড়ছি, নামাজের পরে লাখ লাখ টাকা এসে যাবে, সে পয়সা করে চাইলে নেওয়া আসে না, হুজুর যা করলো আল্লাহ যা করলো, তো মিথ্যে কথাই কইছে। নামাজে বলে রুজির বরকত, তাই তো আগেও যা ছিল এখনো তাই, তা কি হলো তাই বুড়িয়ে কোনো ফায়দা পাচ্ছেন না বিদায় কয় আগে না পড়ছিলাম ভালো হয়েছিল, পড়িও কোনো উন্নতি নেই, ও পড়বো না, কারণ সে নামাজই তো আপনার হচ্ছে না, তার থেকে ফায়দা পাবেন কি কতক্ষণ। তাহলে আজকে মাসালা বুঝে নেন, ইমাম আল্লাহু আকবার বলার সাথে সাথে পিছনে পিছনে মুসল্লিরাও কি বলবে আল্লাহু আকবার। প্রথম তাকবীর বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে তাকবীর এগুলো বলা সুন্নাত। আপনিও বলবেন মুখে মুখে, কেন বলবেন না? আল্লাহর নাম না, কেন বলবেন না? ফাঁকে এর মধ্যে ছোট্ট সিকুন পিন মশলাটা কয়ে দিয়ে দিক দেখান। ইমাম সাহেব বড় জামাত নিয়ে দাঁড়াইছে, ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার, একটু সময় লাগছে না? ইমাম আল্লাহ আওরে টানতেছে আর আপনি ফাঁকে শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনি ওই নামাজে জয়েন্ট সহি হয়নি। ইমাম সহ অন্যদের নামাজ হবে, আপনার নামাজ হবে না। কাজেই আপনি নামাজের পরে কোনো পুরস্কার দুনিয়াও পাবেন না, আখেরাতেও পাবেন না। নামাজের থেকে যা পাওয়ার দরকার ছিল তার যে ক্রিয়া, কিচ্ছুই আপনি পাচ্ছেন না। কথা কি বোঝা গেছে? নামাজের এই জাতীয় মাসালা যে কত রয়েছে, ইমাম সাহেব এই উলামায়ে কিরামরা খেয়াল করে, উলামায়ে কিরামরা খেয়াল করে, যারা নামাজ পড়ার মাঝে মাঝে ইমাম সাহেবরা খেয়াল করবেন। মহিলাদের কথা বলবো, মহিলা মাদ্রাসা তো উন্ডা একটু পাবে, তা তো উন্ডা বেশি দেশে বলবানি দাঁড়ান। এদিক ইমাম সাহেবরা কিরাতের মাসালা শুনতেছে সবাই, কেরাত কেরাত ইমাম সাহেবরা কিরাত পড়বেন, কিরাতটা লক্ষ্য করে পড়বেন। ইমাম সাহেবরা কিরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন। একটা আয়াত ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ খুশিতে হামিদানি আব্দি, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে, এই কথাটা আল্লাহ কয়। আর রহমানির রহিম, আল্লাহ কয় আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। পাশাপাশি তর্জমা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, চমৎকার, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি যে বিচার দিনের মালিক, কথা আমার বান্দা, তুই সত্যি কইছিস বান্দা। এইভাবে আপনি একটা বলবেন, আল্লাহ একটা বলবেন, দুইজনের মধ্যে গল্প আছে। এই জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে। আপনি নামাজের মধ্যে দেন গল্প করতেছেন, আপনি একটা বললে আল্লাহ একটা কয়, আপনি একটা বললে আল্লাহ একটা বলে, তাহলে গল্প হচ্ছে না। এরপরে 3 নম্বর 4 নম্বর আয়াত কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সকল সাহায্য তোমারই কাছে চাই। দুটি কথা না? তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই, এর মধ্যে 2 ভাগ। আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই একটা ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। বান্দা কইছে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, এটা হলো আমার, ওয়া ইয়াকা নাস্তাঈন কইয়ে আবার সে নিজের সাহায্য চা শুরু করে দিয়েছে, কাজে ওটুক বান্দার। আল্লাহ তাই কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি, আর আমার বান্দা যেটা বললো যে তোমার কাছে সাহায্য চাই, তাকে তা দিয়ে দিলাম। এই সাহায্য সাধারণ সাহায্য, আমি কোনো নাম কইনি কি সাহায্য, আমার যা যা লাগবে সব দেব। আমি কি জানি আমার কি কি লাগবে? সব তুমি জানো, যা যা লাগবে সব দেব, নাস্তাইন। এরপরে কয় আল্লাহ আমার টার্গেট আছে 2টি, একটা বলবো? আরে আমি আপনার কাছে শুনতেছি নাকি? আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ বলবো আমার আরেকটা জিনিস, এটা তো সাধারণ চাইছি, আমি টার্গেট আছে বলবো। আল্লাহকে বলো, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবই দিবা, সব সাহায্য চাই, তবে আমাকে সঠিক রাস্তা দেখাও। বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই, কত রাস্তা,
চতুর্দিক দিয়ে রাস্তা, তবলিগ, চরমুনাই, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, বোধেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, মিলাই দিয়ে বেমিলাই দিয়ে কিয়ামিয়ে বেকিলামিয়ে আহলে হাদিস, হেজবুত তাওহীদ, কাদিয়ানি, এ সবাই এসে কয় যে আমাকে সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায়। কার সাথে যাব কওদি আল্লাহ। আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সিরাতে মুস্তাকিম, আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালে কিন্তু হারাই যাবানি। তবে আমার একটা অনুরোধ, আল্লাহ বলবো, কয় বলো, কয় কি এই আয়াত বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চাইছো দিয়ে দিলাম। এরপরে বলতেছি আল্লাহ আমার একটা দাবি অনুরোধ, মেহেরবানি করে ইহদিনাস সিরাত, আমি একটু বলে দেই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তা দিয়ে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, ওই রাস্তাটা আমারে দেখাই দাও। বলার সাথে সাথে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, থ্যাংক ইউ, তুই যা চাইছিস দিয়ে দিলাম, যা, তোরে কোনো খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না। এদিক লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে ধরি, কুদরতি পায়ে পড়ি, একটু পরে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ, একটা রাস্তায় যেন আমি যাই, দুটি রাস্তায় যেন আমি যাই না। একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। ইহুদি মানে ইসরায়েলিরা, আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা। এই দুই দলের রাস্তায় তুমি আমার চালাবা না, তোমার পায়ে ধরি আল্লাহ দেহ আল্লাহ, এই জামানা কিন্তু এসে পেছে বাড়ি খারাপ, আমার এই দুই রাস্তায় তুমি বাঁচাও। আল্লাহকে ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে, দাল্লিনকে ছেড়ে দিলি, সাথে সাথে আমার শরীরের ভিতরে 360 ফেরেশতা আছে, ওরাও সাথে সাথে কয় আমিন। এবার নবী পাক বলেন ইজাও মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম বলে দেয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা আস্তে আস্তে আমিন বলো। আরে তোমরা আমিন যখন বলো, ফেরেশতারা তখন আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জীবনের সব গুনাহ ক্ষমা হইয়া যায়। একটু একটা মাসালা কই বলবো, এদিক তাকান। আমিনটা জোরে কব না আস্তে কব, এই ব্যাপারে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। নতুন ওই যে ছোট অল্প বয়সী 16-18 বছরের শাইখুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে। শাইখুল হাদিস, ওর বগল ভরা বুখারি, তাই একটু একটু বুখারি। এই বুখারি আলা শাইখুল হাদিসকে পালাই পড়ে মহা বিপদে আছি। আর বাংলাদেশে জীবন ভরে হানাফি মাযহাবের, সৌদি আরবে যায় কয় বছর চাকরিতে ঘোড়া গেদা ভেড়া মেড়া চড়াইয়ে, দুম্বা টুম্বা চড়াইয়া, ওই জায়গাতে মশলা নিয়ে ঢালি দিয়েছে বস্তা ভরিয়ে, বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে আইছে, খুলে দিয়েছে, ওর মধ্যে খালি মশলা বাড়িয়ে মসজিদে যাইয়া বুহির পর ছানা বাঁধে, পাও খানিক চেরাই দিয়ে, ফাঁসের জন্য লাথই ছড়াই দিয়ে আমিন। ভাব দে বেটা, তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে আনতে নিবে? তুই গেছিস কটা টাকা আনবি, বুড়ো কালে যা দুয়ে মুছে খাতি পারি, তুই এই আমিন আনতে গেছিস কে? যা আনতে আমরা যাবো। মুফতি আব্দুল গফফার সাহেব 50 বার গেছে, বাংলাদেশের উলামায়ে কিরাম শত বার গেছে, তারা তো আমিনটা নিয়ে নেয় না। তুই মূর্খ মানুষ, আনতে গেছিস কে? ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে। এদিক তাকান। আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, এই বিষয়টা বলে আমি ওয়াজের দিকে যাচ্ছি। আমিন আপনি আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, কোনো দোষ নেই। এদিক খেয়াল করেন, আমিন আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে। মসজিদি সবাই আসতে বলছে, আপনি একা যদি কোন আমিন, সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায়, নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে, ঠিক কিনা? আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলাইছেন, একটা ঝামেলা বাধাই দিয়েছেন। সে একদানে আল্লাহর দিকে তাকে নামাজ পড়তেছিল, তার মনটা আপনার দিক নিয়ে গেছেন, এই একটা অন্যায় করছেন। এই জন্য আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন, তবু জোরে বলবেন না। যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না, জোরে বলাকে মুস্তাহাব বা সুন্নত বলে। তো একটা সুন্নত বা মুস্তাহাব আদায় করতে যত মুসল্লির ক্ষতি কেন করবেন? কাজে আপনি আস্তে বলবেন। 2 নম্বরে, যদি বলেন, আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, ঠিক কিনা? আমি তাই বলছি না? এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে, তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে। আপনি জোরে বলার কোনো দলিল দিতে পারবেন না, আমার জানা আছে। আপনি হাদিস পড়েন, আমি তো বুখারী শরীফ পড়াই, আমি জানি না কোরআনে কি আছে। আমি তিরমিজি শরীফ পড়াই, আমি জানি না কোন হাদিসে কি আছে, সব আমার জানা আছে। আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দা বিয়া সাউতাহু, এর বেশি কইতে পারবেন না, ওর তরজমা আমরা জানি। তবে আমি আস্তে বলার দলিল দিতে পারবো। খেয়াল করেন, হুজুর বলছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে,
তার গুনাহ মাফ। তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলাতে হবে না? ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক, একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল। তো টাইমের মিলটা মিলছে তাহলে কখন? ইমাম যখন ওলা দলিন করে ছেড়ে দেয় তখন ফেরেশতারা আমিন বলে, আমরা আমিন বলি, একই টাইমের মিল হলো। এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল। তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন? তা আপনি জোরে কনকা, ফেরেশতারা কইলো আস্তে, আপনি কইলেন জোরে, তাহলে অর্ধেকে মেললো আর অর্ধেকে মেললো না। টাইমই মেলছে আওয়াজে, তাহলে গুনাহ অর্ধেক থেকে যাবে। আর যদি পুরো মাফ করাইতে চান তাহলে টাইমও যেমন মিলেবেন, আওয়াজও এরকম মিলেবেন। ফেরেশতারাও আস্তে কইছে, আমিও আস্তে বলবো। কতক্ষণ? ফেরেশতারা জোরে কলো না আস্তে কলো, তা বুঝলাম কি রে? তা বুঝলাম কি রে মানে কানে না শুনলি তো আস্তে কইছে, আমি শুনি নাই বিদায় আস্তে। আর কি দলিল লাগে? ঠিক কি ঠিক না? কাজে আমিন হবে আস্তে। এবার আসেন মশলা, এ কথা তো মনে আছে, একা একাও যদি নামাজ পড়েন ফিস ফিস করে কিরাত, আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন, আপনি একা একাও নামাজ পড়লে সূরা ফাতিহাটা এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে আল্লাহ পাক ফাঁকে একটা জবাব দিতে পারে। আর আপনি এক নিঃশেষে মারিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি হঠাৎ দলিন। আল্লাহকে আমি যেটুকু কবিতা কন্যা কও, তুই তো যা চাইছ তা দিয়ারই সময় পেলাম না। হঠাৎ দলিন কে বেলাই যা দেব তা দিয়ারই তো সময় পেলাম না, তুই কি চালি কদি দেই। তাহলে আমি তো সূরা ফাতিহা সবচেয়ে বড় মুনাজাত, সবচেয়ে বড় মুনাজাত কি? তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমি নিতে সুযোগ নেই না, আল্লাহরে দিতে সুযোগ। তাহলে আজকে থেকে কিরাতে ভাবে কেটে কেটে পড়বো, ঠিক আছে না? তাড়াতাড়ি পড়ি, সময় কম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরাজ সহ শুদ্ধ আপনি খসাটে কাটে পড়েন, তবু আয়াতগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন। তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই আয়াত পড়বেন না, ছাড়িয়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে, নইলে আবার সই হবে না। এক মাসালা, দুই এদিক তাকান। এরপরে সূরা ফাতিহার পরে কিরাত পড়বেন। এই কিরাতের মাসালা উলামায়ে কিরাম সবাই খেয়াল করবেন, মা বোনরাও খেয়াল করবেন। আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলা একটু কোরআন শরীফ মুখস্থ থাকে, সেইটুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান্দি ওঠে, সেটুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে, ইমামতি শিখতে হবে। আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস, 6 মাসের পরে 6 মাস আমি অন্য নানুপুর পড়ছি, মিশকাত তারাইল ফুকরা পড়ছি, জালালাইন পর্যন্ত, গহরডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি। তো 6 মাস পরে যাইয়া কি দেখি রে হুজুররা, চৌমনি হুজুর আমারে কয় যে তুমি আসর মাগরিব ঈশা 3 ওয়াক্তের নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদে। 1400 ছাত্র, মোহতাম সাহেব হুজুর, চৌমনি হুজুর, ঢাকার হুজুর, কাশিনী হুজুর, বরিশালের হুজুর, কোটালীপাড়া হুজুর, পাটগাতির হুজুর, বগুড়ার হুজুর, বড় হবের শাহ হুজুর, এরা হলো বাঘের মতো মানুষ, মানে সামনে দিয়ে আটতে গেলেও পেশাব এসে যায় বয়তে, এমন বেটা বেটা মানুষ। তার মধ্যে আমার দেশে ইমামতিতে, আমি তো হাফেজ না, পাবলিক নামাজ পড়াই, কাঁপতি কাঁপতি পড়াই। প্রথম তো ছোট ছোট আয়াত তো দম ফুরে যায়, সে সাইডে উঠতে পারি না, ঢোক এসে যায়। তো ওইভাবে পড়াই। এবার কণ্ঠ ছিল ভালো, হুজুর আবার খুব পছন্দ করছে, উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দিছে। এখন কিরাত ওইরকম যে আনতে পারি সে আনতে পড়ি, আমার তো ওই ফিকা জানা নাই। বরিশালের হুজুর রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে একদিন বলতেছে, মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রিকাতে আলাম তারা পড়লে, পরের রেখাতে ইন্না তাইনা পড়লে, এই দুই সূরার মধ্যে মিল কি? তুমি তো আলেম হয়ে গেছো মাওলানা, তর্জমা তো জানো, কোন তর্জমার মিলের কারণে আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে? আর একদিন প্রথম রেখাতে লিলাফি পড়ছি, পরের রেখাতে যে কুলু সূরা পড়ছি। কামিয়া প্রথম রেখাতে লিলাফি বলে পরের রেখাতে কুলু বললে দুই সূরার মধ্যে মিল কি? তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে বা যা করে যেটুক পড়ে, আল্লাহ সুযোগ দিয়েছে ফাকরা মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে। তো তুমি আলেম হয়ে এরকম গলমিল পড়ো কে? দুই কিরাত 2 রেখাতে পড়বা, আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই 2 কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে, নাজেলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, মাসালার দিক দিয়ে মিল হতে হবে। বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানে। আমি কি বুঝাচ্ছি? একটু টের পাচ্ছেন সবাই? কি আর একটু আগুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখন আমি বললাম যে হুজুর মিল টিলি তো কোনো চিন্তা করি না, কাজে বেটা এদিক প্রথম রেখাতে যদি তুমি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বা, না পড়লে নামাজ হবে না তা না, আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে। কিন্তু একজন দুইটা কিরাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা? যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে,
আলাম তারা সূরার ভিতরে কি আসছে তরজমা শুনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে। আব্রাহা ছিল কি বলে, আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুত্তালেব হুজুরের দাদা, তার জিম্মায় ছিল কাবার চাবি, কুরাইশদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সে সময় নবীও দুনিয়া আসে নাই, আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই, কিন্তু কাবা ঘর সেই আগের থেকেই সম্মানী। কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরাইশদের কাছে। কাদের কাছে? কুরাইশদের কাছে। এই কুরাইশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আব্রাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি উড়ন্ত পাখি এক ঝাঁক পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট পাথর মারছি, পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে। ফাজআলাকুম কাসফিম মাকুল, তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান, গাছ বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে, এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি। এই যেন সূরা আলাম তারা এমন কয় যে এই বলছেন কথা বলছেন। তা এবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন, এই হাতি বাহিনীর আর আব্রাহা বাহিনীকে ধ্বংস করলাম কেন? এ সময় তো কোনো নবীও নাই রাসূলও নাই। লি ইলাফি কুরাইশ, এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন? তাহলে আলাম তারার ঘটনাটা ঘটাইছে কেন, সেই কেনটা বলতেছে লিলাফির ভিতরে। কাজে আমার আর দুইটা মিল সূরার মিল, তরজমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পড়া কোন সূরা পড়তে হবে? লিলাফি পড়া লাগবে। এবার কি টের পাইছেন? এভাবে শব্দ আপনারা আমি বুঝাই পারবো না। সারা কোরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে। এই আয়াতের পরে এই আয়াত কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন? আমার হাফেজ সাহেবরা পৃষ্ঠা শেষ হলে রুকুতি চলে যায়, আমার পড়ানোর মধ্যে খস করে ওঠে। পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে, একটা আয়াত রয়ে গেছে, ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায়। একেবারে লাস্টে বাদাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে, পট করে তওবা করে জান্নাতে চলে গেছে, সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায়। কিরম যে লাগে, বিশাল খারাপ লাগে। আলাম নাশরাহ লাকা সূরা যদি প্রথম রেখাতে পড়েন, পরের রেখাতে বা 3 পড়লে পড়তে পারেন, তবে পরের রেখাতে ইজাজা পড়লে তরজমার ভিতরে খুব মিল হয়। প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে আলাম তারা পড়েন না, দ্বিতীয় রেখাতে আরাইতাল্লাজি পড়েন, তরজমার মিল আছে। কোন দিক দিয়ে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে, আরাইতাল্লাজির মধ্যে ওয়াইল আছে। হ্যাঁ, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলে মিল আছে। প্রথম রেখাতে যদি ওয়াদুহা পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে অবশ্যই আলাম নাশরাহ লাকা পড়েন, কারণ ওয়াদুহার মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে। ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা, কা মানে হে নবী আপনি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত কা আছে সব কা মানে হে নবী তুমি। আলাম নাশরাহ লাকার মধ্যে যান, আলাম নাশরাহ লাকা এ কা মানে নবী, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, যত কা আছে সব কার মানে হলো নবী। আলাম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন। অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড়মিল পড়বে? এই জায়গাতে 2 আয়াত, ওই জায়গাতে আরেক জায়গাতে 2 আয়াত। সূরা ইজা সামান ফাতারাত পড়তে এদিক এই হবে সামনে খেয়াল হলো না, আরেক দিক থেকে বসে দিই, এই লাঠি দিয়ে পিটেন দেবেন। ছোট তো ওরাই ভুল করে, এই জন্য ওকে ধমক দিয়ে শিখেছি। নামাজের ভিতরে পড়ে প্রথম পড়ে ইজা সামান ফাতারাত সূরা পড়ো তো, প্রথম পৃষ্ঠার মধ্যে হাফেজ আছে না, এনে প্রথম পৃষ্ঠায় 2 লাইন গেছে না। ইজা সামান শুরু হয়েছে কোন জায়গাতে? ইজা সামাউন ফাতারাত ওয়া ইদা, কোরআন শরীফ আছে না, খুলে দেন। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এর আগের পৃষ্ঠায়। এই 2 লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে ওয়ালা দাল্লিন আমিন, এরপর ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই জায়গা থেকে কিরাত পড়ে। তা আগের 2 লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহরে কই দাও এই 2 লাইন খালি খালি নাজিল হচ্ছে কেন? একটা সূরা শুরুতে তুমি 2 লাইন কেন বাদ দিবা?
আর এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে। কি বলছে শোনেন, ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তোমরা জেনে নাও আমার কুদরত কত মহান। ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে কবরের থেকে বের করে দেওয়া হবে মানুষকে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া কাদিক, কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকতে কি পাঠাইছি আখিরাতের জন্য, সেই সময় বুঝবা। এই কথাগুলো বলে আল্লাহ কয়, বান্দা আমার এই মহান কুদরত তোর সামনে বললাম, আমার মহান কুদরত পেশ করলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, তোর এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল। এই কথাটা বলবে বিদা আল্লাহ আগের এই 4-5 আয়াত কইছে। আর হাফেজ সাহেব ওই 4-5 আয়াত বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি চলে যাই। মাঝে মাঝে বলি একটা গল্প, উদয়পুরের গল্প। মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে। এই ছোট মোটো হাফেজরা এরা হলো তারাবির ইমাম। তা হাফেজ সাহেব উনি তো হাফেজ, খালি হাফেজ, মাদ্রাসার ছাত্র, তরজমা জানে না। তো আর শাহ সাহেব তো তরজমার আলেম, তারাবির নামাজ পড়তেছে, পড়তে পড়তে অপেক্ষায় থাকি আমরা যারা আলেম, তারা তারাবির নামাজে বিশেষ কিছু সূরার দিক অপেক্ষা করি। কবে সূরা কাহাফ আসবে, কবে সূরা ইয়াসিন আসবে, কবে সূরা ইউসুফ আসবে, আবার কবে সূরা তোহা আসবে, সূরা আরাফ আসবে, যার ভিতরে তরজমা খুব মজাদার, এই অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে সূরা ইউসুফ এসে গেছে। শাহ সাহেব পিছনে মুসল্লি, হাফেজ সাহেব সূরা ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়োর মধ্যে ফেলালো ভাইরা, এই আয়াত আছে। তো ভাইরা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে ফেলাইলো। এরপরে 2-3 আয়াতের মধ্যে আবার ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠলো, এও আছে। তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে, এরপরে কূপের থেকে উঠানোর কয় আয়াত হাফেজ সাহেব ভুলে গেছে। ভুলে খানিক দূরিতে পড়া শুরু হচ্ছে, সালাম ফিরেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের সাথে কি তার ভাই গে মতো তোমারও শত্রুতাই? তার ভাইরাও ফেলালো, তুমিও ফেলাইলে, তারা উঠলো না, তুমি উঠলে না। আপনি টের পেলেন কে রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তরজমার হাফেজ। আমার ওই সময় নামাজ ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না, আমি ইউসুফ আলাইহিস সালামকে উঠাই নিয়ে যাই। একেবারে কি আজে বাজে ওয়াজ করতেছি নাকি? এই সমস্যাগুলো আছে না নাই? কিরাত এক দার্সে পড়বেন, এক দার্সে পড়বেন। আপনি যা জানেন এক দার্সে পড়বেন। আপনি যেহেতু তরজমা বোঝেন না, এক দার্সে পড়বেন। তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আলাম ওয়াইলুল্লি যদি পড়েন, নামাজ পড়বে, ওয়াইলুল্লির পরে আপনি আলাম তারা তো জায়েজ আছে, তরতিবে নামাজ হয়ে যাবে, কিন্তু তরজমাগত দিক দিয়ে মেলে না। আপনি ওই সময় আড়াই তাল্লাজি পড়েন। আলাম নাশরা এলাকার পরে অত্তিন পড়লে হবে, এক আয়াতের ছোট বড়, ওতে নামাজ নষ্ট হয় না। কিন্তু আপনি আলাম নাশরা এলাকার পরে ইজা যা পড়লে তরজমাগত দিক দিয়ে মিল হয়। তারপরে অত্তিনের পরে সূরা অত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তরজমা মিল হয়। দেখেন অত্তিনের মধ্যে কি আছে, অত্তিনি ওয়াজ জাইতুনি অতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সর্বসুন্দর করে বানাইছি, আবার এই মানুষ তার স্বভাব যে সর্বনিকৃষ্ট হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু এই নিকৃষ্টতা থেকে, এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ঈমানদার, তারা নেক আমল করছে তারা। এবার জানো ওয়াল আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মিল আছে না নাই? আহা, বুঝতে পারলাম না রে পাবলিক। যদি তরজমা বুঝতেন কোরআনের, তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সূরা তারাবি পড়তে চাইতেন না। যদি তরজমা বুঝতেন, খতম তারাবি 30 পারা কোরআন শরীফ হাফেজ সাহেবরা পড়বে, আর পিছন থেকে আমি তরজমার মজা নেব, আমি তরজমার মজা নেব, পুরো 30 পারা কোরআনের মজা। আমি রমজানে কোথাও যাই না, আমার ছাত্ররা আমার মসজিদে তারাবি পড়ায়, আমি বলি এমন ভাবে পড়বি যেন আমি বুঝতে পারি। পাগলা পাগলি করবি তো টাকা দেবো না শেষে। আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ায় 3 জন, 1 টাকাও মাদ্রাসার কোনো মহল্লা নাই, 1 টাকাও মহল্লার থেকে আসে না। তা 3 জনে আমি 60,000 টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দেয়। তা আমি 60,000 টাকা দেবো, আর আমি কোরআন বুঝবো না, তোরে পড়াতে দেবো না, আমারে বুঝোই পড়াতে হবে, পাতলা পাতলা করে সুন্দর করে, মজা লাগে। কথা কি বুঝে আসছে আপনাদের? এবার আর একটা মশালা বলি, কি হলো সময় দিয়েছ, আমি হলো 7:15 পর্যন্ত কথা কব।
নিজেরা চালাকি করে কথা করছে, নাড়া চালা দিচ্ছে না। আমার হলো শরীর ভীষণ খারাপ, আমি তো এত করবো না, 15 মিনিটের রস ফেরত দাও। আর একটা মশালা বলি, এদিক তাকান মা বোনরা, মহিলারা খেয়াল রাখবেন, মহিলারা খেয়াল রাখবেন মানে কাশী নজরুল বই কিনবেন তা না। কাশী নজরুল রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, ওলামায়ে কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা। বড়দের জীবনী পড়লে বড় হওয়ার শৌক জাগে, এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে। এই বই মাত্র 100-150 টাকায় বিক্রি হচ্ছে, এখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শরীয়তের মাসালা এদিক তাকান। আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা? যে কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া, দোকানে থাকলে দোকানে, খেতে থাকলে খেতে, যেখানে খুশি সেখানে। আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন। কেন বলবেন বাড়ি? মসজিদে কেন যাবেন না? ইন্টারভিউ নেব, এক চাচাও সুরো ফাতিহা শুদ্ধ করে শুনতেই পারবেন না। আমি জানি মাস্টার হন আর ডাক্তার হন, ইংরেজি ভালো বলতে পারেন, বাংলা আমার সাথে 1000 গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন, কিন্তু আরবির কাছে গেলে সব চাচার প্যারালাইসিস শুরু হয়ে যাবে, আমি ভালো করে জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ হয় না। কেমন হয় না? এদিক তাকান, বুঝতে হবে। হয় না খালি শুনলেই হবে না। আপনি নামাজ মোটেই না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন আলহামদুলিল্লাহ শুনুন তো আপনি কট্ট কবে, কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন, কুলহুয়াল্লাহ শুনুন তো আপনি কি পারবেন। আপনি নামাজ আপনার অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, নামাজ হচ্ছে না। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দেছে, মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আপনাকে সুযোগ দেছে, ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে, পড়া লাগতেছে না। তাহলে ওই যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না, এই ঝামেলাটা মিটে গেল না। অতএব আমি নামাজ পড়বো কোন জায়গা? সবাই বলেন কোন জায়গা? 5 ওয়াক্ত প্রতিজ্ঞা করেন। এই শীতকালে কঠিন অজু বানায়, তা যদি পড়লাম বাড়ি বসে হলো না, তো এই ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করে কি হবে? টাইনি টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম ছানা বান্ধে দাঁড়াতে পারলে এবার ইমামের যাওয়াই হবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কতক্ষণ? কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। 1 নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদ্রাসার ভিতরে, আল্লাহু আকবার, ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট, ক্যাসর মেসর কেরা বেড়া অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না, কিচ্ছু শুনতে পারতেছে না। এটা কান্দি ওটা উঠে আইসে দেয়, ওটা আগে দেয়, ওটা মুতিয়ে দেয়, এ সাপ সাপ করতে করতে শেষ কোন হুজুর কোন নামাজ করলে তাতে টের পেলাম না। তুমি আইছো কি ঘাস কাটতি? মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তাআলা এই ঝামেলা রাখছে, খেফাস সিনে। মূলত ঘটনা তাই। এই জন্য হযরত আয়েশা বলছেন, হুজুর আলাইহিস সালাম বলছেন, মসজিদে কোনো মহিলা যাবে না। মসজিদে মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে 5 গুণ বেশি সওয়াব। নিউ আহলে হাদিস পার্টি আয়েশা মহিলাদেরকে ঈদের নামাজ, মহিলাদেরকে জুমার নামাজ, মহিলাদেরকে জানাজার নামাজ, এই সব জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। কথা কন না কেন? সাবধান। এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না, কিন্তু কিরাত তো আমাগেও যে অবস্থা তাগেও সেই অবস্থা, তাহলে তাগেও তো নামাজ হচ্ছে না। কি উপায়? এই উপায় বলবো, শেষ ফিনিশিং। বয়স নাই, পুরুষ মাদ্রাসায়, আপনারা পুরুষরা মাদ্রাসায় যেতে পারবেন। আমি সেদিনকে কোন মাদ্রাসায় জানো, কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি, মৌলানার পাগড়ি দিছি, প্রায় 80-85 বছর এক বুড়োরে। উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া, প্রাইমারি মাস্টার থেকে রিটায়ার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মৌলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে। আর লক্ষ্মী ভাষা তো মেলা দিন আগে একবার দিছি, আর কালকেও জায়গা দিছি, ওরা সময় মতোই পড়ছে। কিন্তু অরিজিনালি এই নগদে ফারেক হয়েছে মৌলানা। আর আমার লক্ষ্মী ভাষায় মাঝে মাঝে বুড়ো বুড়ো 2-1টা মৌলানা হয়। তাহলে পড়ালেখার কোনো বয়স নেই। বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা, আপনাদের মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান। আদর্শ সন্তান। আমার কে যেন বলতেছিল, আব্বা মার খেদমতে রস করেন। নো, আব্বা মার খেদমতে রস করতে পারবো না। আমার আব্বা মার খেদমত আমি করি, আমারে তো রস করা লাগে না, কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদির খেদমত করছে, আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি। সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত করি। আবার আমার সন্তানরা দেখতেছে আমি বাড়ি যেয়ে টাকা নিয়ে, আমার মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে এই তো দাদুর এই টাকাটা দিয়ে, সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা। এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব, তুই ওইভাবে দিস। কতক্ষণ? তাহলে এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই। তো এখন এই বুড়ো কালে এসে ছেলে মেয়ের রস করে কি হবে? মাঝে মাঝে বলি, একটা মেহগনির সারা এতটুকু কাজ করে লাগাইছেন, লাগানোর সময় গাছের গোড়া আপনার বাড়ির মধ্যে, আর কুজলো মেয়েরে ভাসের বাড়ির দিকে মাথায় দিয়ে লাগাইছেন।
30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে, সে পরের বাড়ির উঠোন ভরিয়ে মাথা। এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, গাছটা বড় সুন্দর, কাটতে মনে চাচ্ছে না, বিল্ডিং এর ছাদে ঠেয়ে গেছে। এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন, আয় আমার গাছটা ঠেলে সোজা রে দিয়ে আমার ছাদে বাইতে যাচ্ছে। তো পুরো গ্রামের সবাই নিয়ে কাশিবান্দের গাড় বাঁধাইয়ে পেলা বাঁধায় ঠেলবেন, আর চরমুনার পিসাব আর চণ্ডীবদ্দির পিসাব রেখে দোয়া মোনাজাতে জালাল খতম পড়ায় লাগাই দিচ্ছেন। হুজুর মোনাজাত করতে থাকেন, আমরা ঠেলতে থাই। ও হুজুরও কাইতে যাবে, তোমরাও কাইতে হবে, গাছ সোজা হবে না। কথা কন না কে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ছোটবেলায় কোরআন পড়াও নাই, নামাজ পড়াও নাই, সে সময় তালিম দেও নাই। আল্লাহ দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে 7, 8, 10 বছর 15 বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্কিন টাইট পাজামা পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, তার একটা টেপ গাই দিয়ে বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে, ছোট মাইয়ে খুকি। আর এখন সেটা মা হয়ে গেছে, এখন তার সেই স্বভাব পাল্টানো বড় কঠিন। ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো, পাছা বের করা প্যান্ট পরাইছো, ইংলিশ প্যান্ট পরাইছো, তার এই কুত্তো কাটিং চুল কাটাইছো, বান্দর কাটিং চুল কাটাইছো, ওই অবস্থায় সে বড় হইছে। এখন সে মদ গাঁজা এবা ফেন্সিডিলের মধ্যে ঢুকে গেছে, সময় মতো তার ঠেকাও নাই, কোরআন শিক্ষা দেওয়া নাই। এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও ধরে কয় গাজার টাকা দে, সেই সময় আমার ডেহে নিয়েছো, হুজুর একটা জালাল খতম পড়ায় ওর একটু ভালো বানাই দেন। কোনো খতমে কাজ হবে না। কতক্ষণ? এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে। মা হলো প্রথম উস্তাদ। ভাষা শেখে কার কাছ থেকে? মার কাছ থেকে। যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, নিজের বসত বাড়িকে। এজন্য ভিটার নাম মাতৃভূমি। বসবাস করে বাপের বাড়ি, অথচ বাড়ির নাম কি? মাতৃভূমি। মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো, আর ভাষা শেখো মায়ের কাছ থেকে। সব সন্তানরা মায়ের কাছ থেকে। বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে, মা বাড়ি বসে বসে ভাষা শিখায়। মা প্রথম উস্তাদ। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তান কোরআন শিখবে। মা যদি সুন্নতি হয়, সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে। মা যদি মেসক অলি হয়, তাহলে সন্তানও মেসক শিখবে। মা টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তানও তাই করবে। মা মাথায় কাপড় রাখবে, ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে। মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, হাট বাজারে যায় না, মেয়েও তাই শিখবে। কাজেই সন্তানকে যদি ভালো করতে হয়, আগে আদর্শ মা গড়তে হবে, এর বিকল্প নাই। ভালো পিঠা যদি খাইতে চান, তাহলে শ্বাসটা আগে ভালো লাগবে। ভালো শ্বাস না হলে, শীতের পিঠে দিন এসেছিলাম আগে, কোনো শীতের পিঠে গোল, কোনোখানে নৌকোর মতো লম্বা, কোনোখানে এরকম বেহা, এক পাশ গাড়ি বাঁধে আর এক পাশ খাওয়া যায়, এরকম বেহা করা। তো শীতের পিঠে, একই শীতের পিঠে এত রঙালোকে কয়, শ্বাস যেরম পিঠে সেরম, ঠিক না? কাজেই পিঠা ভালো চাইতে হলে সাজ ভালো বানাইতে হবে। সাজ ভালো বানানোর আর কোনো কর্মকার নাই, কোনো কুমার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না, ও জায়গায় মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে। মেয়েকে মতো ছেলেরা, ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায়। সুবহানাল্লাহ। ছেলেকে মতো মাইয়েরা জিন্সের প্যান্ট শার্ট গায়ে উড়না নাই, হাতে কোনো জায়গা তার মেয়েলি কাটিং নাই, বক কাটিং চুল। তা মেয়েকে ছেলে বানায় দিচ্ছে, সে জায়গা ডাইস নষ্ট করে ফেলতেছে না আরো। তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনোদিন আদর্শ মা হবে না, ওই মায়ের পেটের সন্তান কোনোদিন মুনিষী হবে না। যদি ভালো সন্তান পাইতে চান, তাহলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, একেবারে বাধ্যতামূলক। সবটুক যদি নাও পড়ান, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন। শুদ্ধ করে কোরআন পড়া শিখবে, নামাজ কালাম সব শিখবে, তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে। তারা তো মসজিদে যে ইমামের পিছনে পড়বে না, ঠিক কিনা? তো এই মাদ্রাসাটা হচ্ছে, একজন পুলিশ অফিসার আছেন, দু একজন পুলিশ অফিসার দেখলাম, আরও যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বিপক্ষে যাবেন না তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। খুব কষ্ট হয়ে গেছে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল